আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। ব্রুডিংয়ে অনেক সময় আমাদের বাচ্চা মারা যায়, অনেক বাচ্চা করে মারা যায়। এটা আমাদের আসলে একটু অসাবধানতার কারণে বা আমরা অনেক সময় জানি না কী করলে বাচ্চার মৃত্যুর হার কমানো যায়। তো আসলে এখানে দেশি মুরগি বলি, ফার্মি বলি, টাইগার বলি বা যে কোনো মুরগি বলি, আমাদের অনেক সময় কিন্তু আমরা বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে খামারি আছি বা ছোট ছোট খামারি যারা নতুন করে শুরু করছি বা আমরা যারা শখের বসে গ্রামে মুরগি লালন পালন করি বা আমাদের মা বোনেরা যারা মুরগি লালন পালন করেন, তারা দেখা গেছে মুরগির বাচ্চাগুলি ফুটার পরে কিন্তু এগুলিকে বেশি একটা টিকাইতে পারে না, বেশিরভাগ সময় আমাদের বাচ্চাগুলি মারা যায়। তো আমরা ব্রুডিংয়ে যদি একটা বিষয় একটু খেয়াল করি এবং একটু সেই বিষয়টা যদি আমরা একটু সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের ব্রুডিংয়ে মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক কমানো যাবে, অনেকটাই কমিয়ে আসবে। তো আসলে ব্রুডিংয়ে আমরা কোন বিষয়টার দিকে একটু নজর দিব, কোন বিষয়টার দিকে নজর দিলে আমাদের মুরগির বাচ্চার মৃত্যুর হার কমে যাবে, তো আমি আজকে ইনশাল্লাহ একদম আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব। এবং দেখেন এই যে আমার পিছনে অলরেডি আমার দেশি মুরগির বাচ্চাগুলি ব্রুডিং চলতেছে। তো আমি এগুলিকে কীভাবে ব্রুডিং করতেছি সব কিছু আমি আপনাদেরকে এখন দেখাবো। আলহামদুলিল্লাহ, আমার এই যে মুরগির বাচ্চাগুলি, এখানে আমার মোট 14টা বাচ্চা ফুটছে। তো 14টা বাচ্চার মধ্যে আমার একটা বাচ্চা শুধু মারা গেছে। সে বাচ্চাটা হচ্ছে কি, আমার যখন ফুটছিল তখনই বাচ্চাটা দুর্বল ছিল, তো যে কারণে আসলে বাচ্চাটা মারা গেছে। তো আলহামদুলিল্লাহ, এরপরে বাকি এখানে 13টা বাচ্চা আছে, সবগুলি কিন্তু আল্লাহর রহমতে ভালো আছে। আজকে বাচ্চাগুলির বয়স দেখেন 20 দিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি অনেক ভালো আছে, সুস্থ আছে, হেলদি আছে। তো আসলে আমি এই যে মৃত্যুর হারটা কীভাবে কমালাম, ঠিক আছে, আমি আমার এই দেশি মুরগির বাচ্চাগুলিকে এই ব্রুডিংয়ে আলহামদুলিল্লাহ একটা বাচ্চা শুধু মারা গেছে, সেই বাচ্চাটা তাও মারা গেছে, বাচ্চাটা দুর্বল ছিল দেখা। তো আমি কিভাবে আমার এই মুরগির বাচ্চাগুলিকে এতটাই সুস্থ রাখছি এবং মৃত্যুর হার কমাইছি, এটার প্রধান একটাই কারণ, সেটা হচ্ছে বন্ধুরা, এই যে দেখেন আমি লাইট জ্বালিয়ে রাখছি। ঠিক আছে, আমি ব্রুডিংয়ে তাপ ম্যানেজমেন্টটা একদম প্রপারলি করছি। আপনি যদি ব্রুডিংয়ে তাপ ম্যানেজমেন্টটা একদম প্রপারলি করতে পারেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চার মৃত্যুর হার অনেক অনেক কমে যাবে। ব্রুডিংয়ে মুরগির বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণটাই হচ্ছে কিন্তু তাপ ম্যানেজমেন্ট। যদি মুরগির বাচ্চা ঠিকমতো তাপ না পায়, তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে কিন্তু মুরগির বাচ্চাগুলি মারা যায়। তো আপনারা অবশ্যই তাপ ম্যানেজমেন্টটা ঠিকমতো করবেন। আপনারা 35°C তাপমাত্রা কিন্তু প্রথম দিন থেকে রাখবেন। ঠিক আছে, এবং যেন প্রপারলি প্রত্যেকটা বাচ্চাই 35°C তাপমাত্রায় তাপ পায়, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তবে কোনোভাবে যেন তাপমাত্রা 35°C থেকে কমও না হয়, বেশিও না হয়। ঠিক আছে, কম হলেও মুরগির বাচ্চার জন্য ক্ষতি, বেশি হলেও কিন্তু মুরগির বাচ্চার জন্য ক্ষতি। তো আপনারা অবশ্যই প্রথম সপ্তাহে 35°C তাপমাত্রা রাখবেন এবং পরবর্তী প্রতি সপ্তাহে 2 ডিগ্রি করে কমাতে থাকবেন। তো আপনারা এই বিষয়টা অবশ্যই এনশিওর হবেন যে হ্যাঁ, আপনার মুরগির বাচ্চা প্রথম সপ্তাহে 35°C তাপমাত্রা আছে এবং পরবর্তী প্রতি সপ্তাহে 2 ডিগ্রি করে যে কমাচ্ছেন, 33, 31, 29 এরকম তাপমাত্রা প্রপারলি পাচ্ছে। এইটা কিন্তু আপনি এনশিওর হতে হবে। যদি এটা আপনি এনশিওর করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি মুরগির বাচ্চাগুলো 100% সুস্থ থাকবে। তা আপনি এটা এনশিওর হবেন কীভাবে? অনেকেই কিন্তু মুরগির চলাফেরা দেখে বুঝতে পারে মুরগি ঠিকমতো বাচ্চাগুলি তাপ পাচ্ছে কিনা। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, হয়তো আপনি এই জিনিসটা বুঝবেন না। এর জন্য আপনি অবশ্যই যেটা করবেন, ব্রুডার ঘরে অবশ্যই কাঠের একটা ম্যানুয়াল থার্মোমিটার পাওয়া যায়, ওই ম্যানুয়াল থার্মোমিটারটা আপনি ব্যবহার করবেন। তাহলে ওইটাতে কিন্তু আপনার তাপমাত্রা কি বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা দেখাবে। তো আপনি ওটা দেখে কিন্তু তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আর যদি কাঠের ম্যানুয়াল থার্মোমিটারটা না থাকে, তাহলে আমি দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা। তাহলে আপনারা যেটা করবেন, এই যে দেখেন, এই যে আমার হাতে দেখছেন, এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার। ঠিক আছে, এই যে ডিসপ্লেটা দেখতেছেন, এই ডিসপ্লেতে কিন্তু তাপমাত্রা উঠবে। আর ওই যে নিচে যে ঝুলতেছে দেখছেন, এই যে এটা হলো সেন্সর। এই সেন্সরটা আপনি এরকম ভিতরে দিয়ে, হ্যাঁ, এই হাইগ্রোমিটারটা জাস্ট উপরে রাখবেন। তাহলে আপনার এই ব্রুডার ঘরে আপনার কতটুকু তাপমাত্রা আছে আপনার এই হাইগ্রোমিটারে কিন্তু শো করবে। ঠিক আছে, এই হাইগ্রোমিটারে শো করবে। আপনার সেন্সরটা নিচে রেখে ডিসপ্লেটা উপরে রাখবেন, তাহলে আপনার যদি তাপমাত্রা কম বেশি কি আপনি দেখতে পারবেন। কম হলেও আপনি তাপমাত্রা বাড়িয়ে দেবেন, বেশি হলে কমিয়ে দেবেন। এবং খাবার ম্যানেজমেন্টের দিকে একটু ভালোভাবে নজর দেবেন। এই দেখেন আমার বাচ্চাগুলিকে আমি অল টাইম এখানে খাবার দিয়ে রাখি।
এবং এই যে এখানে আমি পানি দিয়ে রাখছি, এই যে খাবার পাত্র এবং পানির পাত্র আমি পাশাপাশি রাখছি, জাস্ট ওরা খাবার খেয়ে কিন্তু পানি খেতে পারতেছে। তো আপনারা যদি এই তাপ ম্যানেজমেন্ট এবং খাবার ম্যানেজমেন্টের দিকে একটু ভালোভাবে নজর দেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলির মৃত্যুর হার অনেক অনেক কমে যাবে। ঠিক আছে, অনেক কমে যাবে। বিশেষ করে আপনার তাপের দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তাপ ম্যানেজমেন্ট সাথে 35 ডিগ্রি সেলসিয়াস প্রথম সপ্তাহে রাখবেন, পরবর্তী প্রতি সপ্তাহে আপনি 2 ডিগ্রি সেলসিয়াস করে কমাতে থাকবেন। ঠিক আছে, তো আপনারা যদি এই জিনিসটা মেনে আপনার বাচ্চাগুলিকে ব্রুডিং করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের বাচ্চাগুলি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মৃত্যুর হার কমে যাবে। আমি এইভাবে ব্রুডিং করতেছি, আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা বাচ্চা দেখেন সুস্থ আছে, ভালো আছে। একটাবার আমার মতো এরকম ট্রাই করে দেখুন, ইনশাআল্লাহ ব্রুডিং করে মুরগির বাচ্চা মৃত্যুর হার কমে যাবে। আর একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, কোনোভাবে যেন ব্রুডার করে মুরগির বাচ্চার অ্যামোনিয়া গ্যাসটা না হয়। হ্যাঁ, এই জন্য আপনারা কী করবেন, অবশ্যই মুরগির বাচ্চার যে লিটারটা সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন এবং ঝরঝরে রাখার চেষ্টা করবেন, এবং একদিন পর পর লিটারগুলিকে উলট পালট করে দেবেন, যেন কোনোভাবে ব্রুডিং করে অ্যামোনিয়া গ্যাস না হয়। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস হলে কিন্তু মুরগির বাচ্চা মারা যায়। তো আপনারা অ্যামোনিয়া গ্যাস যেন না হয় এবং তাপ ম্যানেজমেন্ট ঠিকমতো করবেন, খাবার ম্যানেজমেন্ট ঠিকমতো করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগির বাচ্চাগুলি সুস্থ থাকবে এবং মৃত্যুর হার কমে যাবে ব্রুডিং করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন।